মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ সকালে জলখাবারের জন্য আটা চিলা বানাবো, আর আটার সাথে আমি হাফ কাপ পরিমাণ বেসনও মিশিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের পরিমাণ অনুযায়ী 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ বেসন মিশিয়েছি। এখন এবার একটু নুন মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। আর এদিকে কিছু সবজি চপ করে নিচ্ছি। সবজিটা আমি চপারে দিয়ে দিয়েছি, গাজরটা শুধুমাত্র গ্রেট করে নিয়েছি। সকালে জলখাবারের জন্য এটাই বানিয়ে নেব। আর আজকে রবিবারের সকাল, আর রবিবার যেহেতু আমি কিন্তু একটু লেট করেই উঠি, 1 ঘন্টা হলেও রবিবারটা লেটে উঠি। রবিবারটা আর অত প্রেশার নিই না। সারা সপ্তাহ তো চাপ থাকেই, সকালবেলা ঘুম থেকে ওঠার, তাড়াতাড়ি রান্নাবান্না কাজকর্ম সেরে নেওয়ার। তবে রবিবারটা একটুখানি ধীরে সুস্থে করার চেষ্টা করি। আমরা মেয়েরা কখনো স্ত্রী হিসেবে, কখনো মা হিসেবে পরিবারের সকলের সবার যত্ন নিয়ে থাকি, কিন্তু নিজের যখন যত্ন নেওয়ার সময়টা আসে তখন আর সেই সময়টা না বের করে উঠতে পারি না। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের পিছনে তো বোধহয় আবার পরিশ্রমটা একটু বেশিই করতে লাগে। আর যখন নিজের যত্ন নেওয়ার সময়টা আসে তখন হয়তো সময় থাকে না, অথবা এনার্জি থাকে না। এটাই হয়ে থাকে, আমারও সেটাই হয়। সময় থাকে না, আর যদিও বা একটু সময় পাই তো তখন আর এনার্জি থাকে না, যে কারণে নিজের জন্য আলাদা করে না যত্ন নেওয়াটা ঠিক হয়ে ওঠে না। সেই জন্য রোজের না হলেও মাঝে মাঝে কিন্তু একটু চেষ্টা করাই যেতে পারে নিজের জন্য একটু, নিজের ভালো লাগার বিষয়টাকে একটু ধ্যান দেওয়া। আর একজন মানুষের ভালো থাকতে হলে কিন্তু 3টে বিষয় খেয়াল রাখাটা খুব দরকার। সেগুলোর মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং অর্থনৈতিক দিক থেকে একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট থাকা। এই 3টের মধ্যে একটা দিকও যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে বিপদে পড়তে হতে পারে, বা তুমি নিজেকে অনেকটাই দুর্বল মনে করতে পারো। তাই প্রথমেই যেটা দরকার সেটা হলো শারীরিক সুস্থতা। শরীর ঠিক না থাকলে যেটা দরকার তুমি কিন্তু কিছুই করতে পারবে না। তাই নিয়ম করে ঘুম থেকে ওঠা থেকে আর সময় মতন খাবার খাওয়া দাওয়া এবং কিছুটা সময় শারীরিক ব্যায়াম করা, অথবা কিছু সময় যদি পাওয়া যায় একটু হাঁটাহাঁটি করা, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আমি সকালবেলায় পরীকে স্কুলে পাঠিয়ে দিয়ে আগে কিন্তু সকালের জলখাবারটা খেয়ে নিই। সকালের জলখাবারটা খেতে বেশি দেরি করি না, আর খালি পেটে থাকি না। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না সারতে সারতে না একটু চা বিস্কুট অন্তত খেয়ে নিই, একদম পেট খালি রাখি না। সবসময় নিজের সুস্থতা থাকাটা কিন্তু খুব প্রয়োজন, তবেই কিন্তু পরিবারের সবার যত্ন নিতে পারবো। আর আজ যেহেতু রবিবার, সকালবেলা জলখাবার সেরে নিয়ে পরীকে পড়তে বসিয়ে দিয়েছি। তারপরে ঘরটা পরিষ্কার করে নিয়ে না আজকে ভাবলাম যে একটু নিজের কেয়ার করব। আর সেই জন্য চলে এসেছি বাইরের দিকে দুটো রাখা অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা কাটতে। অ্যালোভেরা গাছটাই বাইরে গেটের সামনে না বসে রেখেছি। অনেক অ্যালোভেরা হয়েছে, আর এটা না কখনোই আমার কমে না, মানে নতুন করে আবার হতেই থাকে। যাই হোক, এখান থেকে দুটো অ্যালোভেরা কেটে নেবো একটু হেয়ার প্যাক বানাবো বলে। যেমনটা বলছিলাম, নিজের ভালো থাকার দায়িত্বটা না নিজেকেই নিতে হবে, আর তার জন্য শারীরিক সুস্থতাটা প্রয়োজন রয়েছে। আর শরীর যদি সুস্থ থাকে তবেই কিন্তু তুমি নিজেও ভালো থাকতে পারবে আর তোমার পরিবারকেও ভালো রাখতে পারবে। শরীর সুস্থ না থাকলে এত কাজকর্ম করতে গেলে না মেজাজটা খুব খিটখিটে হয়ে যায়, আর এনার্জিটাও পাওয়া যায় না। এটাই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, এখানে না অ্যালোভেরাটা আমি কেটে নিচ্ছি, দেখো ঠিক এইভাবে শাঁসটাকে বার করে নেব। পরিও মাঝখানে বায়না করছিল কাটার জন্য, তবে কাটতে পারিনি। অ্যালোভেরা যেহেতু একটু মানে হরহরে মতন হয়, হাতটা ভরে যায়, সেই জন্য ভয়তে না আর করিনি, হাত কেটে যাবার ভয়। যাই হোক, তোমরা যদি অ্যালোভেরা ইউজ করে থাকো, এখন যদিও অ্যালোভেরার প্যাক অনেকেই বানিয়ে থাকে, তবুও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর অ্যালোভেরার সাথে আমি এখানে না 2 চামচ মতন নারকেল তেল দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটা লেবুও নিয়ে নিয়েছি। মাথায় ভীষণ পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে, সেই জন্য একটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটা হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি। সাধারণত বর্ষার ওয়েদার বলে না চুলের বেশি যত্ন নিতে পারি না। আজকে ভাবলাম যে একটু ওয়েদারটা ভালো রয়েছে আর চুলের যত্নটা না একদম না নিলেই হচ্ছে না। পরীরও একটু চুলের যত্ন নেবো, তার সাথে আমারও। আর দেখো আমি এখানে প্যাকটা বানিয়ে নিয়েছি। যদিও এটা একটু পাতলা মতনই হয়েছে, এতে আর অন্য কিছু মেশাবো না আমি। শুধুমাত্র একটুখানি ক্যাস্টর অয়েল ছিল, সেটাই মিশিয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল থাকলে সেটা দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু চুলের গ্রোথের জন্য খুব ভালো। চুলের গ্রোথ যেমন ভালো করে, তার সাথে অ্যালোভেরাটা মিশিয়েছি। অ্যালোভেরা তো চুলের জন্য খুবই উপকার, তোমরা জানোই অনেকেই। যাই হোক, সেই প্যাকটা এখন রেডি করে নিয়েছি, আর চুলের প্যাকটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্না সারবো। যদি ভাবি যে রান্না কাজ কমপ্লিট করে নিয়ে করতে যাব, তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, আর না করে উঠতে পারবো না, প্রতিদিন যেটা হয়ে থাকে আর কি। সেই জন্য ভাবলাম যে আজকে চুলের প্যাকটা লাগিয়ে নিয়ে তারপরেই কিন্তু রান্নাটা বসাবো। আর সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, মানসিক সুস্থতা।
এটা ঠিক রাখা কিন্তু সবথেকে বেশি জরুরি বলে আমার মনে হয়, কারণ মন ঠিক থাকলে আর মনের জোর থাকলে তবেই কিন্তু সব কিছু সম্ভব। তাই মনকে সকল পরিস্থিতিতে বোঝাতে হবে যে সব কিছু ঠিক আছে। আর নিজের মানসিক অবস্থাটা ঠিক রাখার জন্য না নিজের পছন্দের কাজে কিন্তু একটু সময় দেওয়া দরকার। যেমন ধরো এই নিজের একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, অথবা একটু সময় করে একটু বসে বই পড়া, গান শোনা, বাগান পরিচর্যা করা, নিজের পছন্দের কাজটা যেটা থাকে আর কি, নিজের জন্য একটু সময় দেওয়াটা দরকার। প্রতিদিন আমি যদিও স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জন্য সময় পাই না, যেমনটা বললাম সময় থাকলেও এনার্জি থাকে না, তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো চুলের হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না বান্না করতে এসেছি, আর রান্নাটা বসে দিয়েছি। আর এখানে একটু ইডলির ব্যাটারের জন্য আমি চাল আর ডাল ভেজাতে দিয়ে দিয়েছি, সাথে একটু চিঁড়েও দিয়েছি। আর এখানে ঘুগনির কড়াই বসাচ্ছি রাত্রিরে রান্নার জন্য। পরবর্তী আর 3 নম্বর যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলবো, যে প্রত্যেকটা মহিলার জন্য অর্থনৈতিক দিকটা কিন্তু শক্ত করে তোলাটা ভীষণ রকম প্রয়োজন। বিশেষ করে বর্তমান যুগে আমরা একটা ভুল যেটা করে থাকি যে সবসময় চাকরির আশা করি, আর এই আশা করতে করতে কি করব আর কি করব না সেটা হয়তো অনেক সময় ভাবতে ভাবতেই সময়টা পেরিয়ে যায়। আর একজন গৃহিণী যার নিজের কোনো ইনকাম থাকে না তার ক্ষেত্রে কতটা যে কঠিন পরিস্থিতি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি। বেশিরভাগ হাউসওয়াইফরা যারা প্রত্যেকেই বলে থাকে নিজের একটা ছোটোখাটো ইনকাম থাকলে কতটাই ভালো হতো। আর ছোটো থেকে ছোটো প্রয়োজনের জন্য সবসময় হাজব্যান্ডের কাছে হাত পাতাটাও না ঠিক সত্যি ভীষণ খারাপ লাগে। অনেক সময় মনে হয় যে নিজের কোনো ইনকাম থাকলে কারোর কাছে আর চাইতে লাগতো না, বা ভাবতেও লাগতো না যে নিজের পছন্দের জিনিসটা কিনবো কি না, আবার বারবার জিজ্ঞাসাও করতে লাগতো না। আবার একদিক থেকে দেখলে বোঝা যায় যে হাজব্যান্ডেরও একটু আর্থিকভাবে হেল্প হয়ে যেত, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে। আর নিজের ইনকাম থাকাটা কিন্তু সত্যি খুব প্রয়োজন। আমি বিয়ের আগে নিজে যেটুকুনি কাজ করেছি নিজের হাতে একটা ছোটোখাটো ইনকাম থাকতো, কিন্তু বিয়ের পরে এই পরিবার সংসার সামলাতে গিয়ে, বাচ্চা ছোট, এই সমস্ত কিছু করতে করতে গিয়ে না ধীরে ধীরে যখন বয়সটা পেরিয়ে গেছে তখন আর শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে এনার্জিটাও কমে গেছে, যে কারণে বাইরে গিয়ে যখন কোনো কিছু কাজ করতে পারবো না তখনই কিন্তু অনেক ভাবনা চিন্তার পরে ইউটিউবে আসা। যদিও নিজের কোনো ইনকাম এখনও পর্যন্ত নেই তোমরা জানোই, তবুও চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত যে ছোটোখাটো যদি একটা ইনকাম কিছু ব্যবস্থা করতে পারি তাহলে এই ছোটো ছোটো নিজের প্রয়োজনের জন্য সবসময় হাত পাততে ভীষণ খারাপ লাগে। আর প্রত্যেকটা মহিলারই দরকার যে বাইরে যদি কিছু কাজ গিয়ে করতে না পারি, ঘরে বসে যদি কিছু ব্যবস্থা করা যায়। ছোট ছোট কাজ থেকে শুরু করেই কিন্তু ধীরে ধীরে বড় হওয়া যায়। আর নিজেকে অর্থনৈতিকভাবে মজবুত করে তোলাটাও প্রয়োজন রয়েছে প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে। আর নিজেকে যদি দুর্বল দেখতে না চাও তাহলে কিন্তু এই 3টে বিষয় কিন্তু ধ্যান দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি কিন্তু নিজে কোনো একটা কাজের সাথে যুক্ত থাকাটাও কিন্তু খুব প্রয়োজন। আর এখানে দেখো আজ একটু স্কিন কেয়ার করব, তার জন্য একটা ছোট্ট বিট নিয়ে নিয়েছিলাম। বিটটাকে আমি একটু গ্রেট করে না ঝুসটা বার করে নিয়েছি, আর সাথে একটু মুলতানি মাটি আর একটু গোলাপ জল মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিলাম। আর এই প্যাক, এটা তো প্যাক হিসেবে লাগাবো, আর তার সাথে না একটু স্ক্রাবারও বানাবো মুখটা প্রথমে পরিষ্কার করে নেওয়ার জন্য। স্ক্রাবার বানাবার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ টক দই নিয়েছি, আর সাথে দেখো একটু বেসন দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ বেসন দিয়েছিলাম, আর একটুখানি সামান্য হলুদ, আর সাথে একটু দিয়ে দিয়েছিলাম গোলাপ জল। এটা দিয়ে একটা মানে ফেস স্ক্রাব বানিয়ে নেবো। প্রথমে এই বেসনটা দিয়ে একটু স্ক্রাব করে নিয়ে তারপরে প্যাকটা লাগাবো। ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু এক্সট্রা খরচ না করে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে যদি একটু স্কিন কেয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। আমি নিজে যদিও খুব একটা করি না, সেই কারণেই আমার মুখে অনেক স্পট হয়ে গেছে, ওই মাঝে মাঝে করি। এগুলো কিন্তু রেগুলার একটু মেনটেন করতে পারলে ভালো হয় ঘরোয়া উপকরণ দিয়ে, কিন্তু এই রেগুলার মেনটেন করাটাই কিন্তু একটু কঠিন হয়ে যায়। যাই হোক, সপ্তাহে 3 দিন অন্তত করার চেষ্টা করি, ডেলি না করতে পারলেও। আর নর্মালি একটা ফেস ওয়াশ ব্যবহার করে থাকি, পিম্পলের জন্য নিম ফেস ওয়াশ যেটা আছে সেটা প্রতিদিন ব্যবহার করে থাকি। আর এখানে দেখো স্ক্রাব করে নিয়ে তারপরে কিন্তু আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি। বিটের জুস দিয়ে অনেকেই বানাচ্ছে দেখলাম, ভাবলাম যে আজকে করে নিই। আর সত্যি জিনিসটা বেশ ভালো, বিটটা। বিকাল 5টা বাজে আর আমরা এখন বেরিয়ে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, রবিবার হলে না আবার একটু বেশি দেরি হয়ে যায়। যাই হোক, এখন 5টা 15 বাজে আর রোদ্দুরটা বেশ ভালো রয়েছে, ভাবলাম যে একটুখানি পরীকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বেশি দূরে যাবার তো কোনো জায়গা নেই আমাদের,
শুধুমাত্র এই পার্কেতেই যাই, আর তাছাড়া হয়তো দোকান বাজার করার থাকলে তখন যাওয়া হয়। আর পার্কের দিকেই যাব। মন ভালো রাখতে বেশি দূরে কোথাও বা বড় বড় জায়গায় কোথাও যেতে না পারলেও ছোটোখাটো জায়গায় কাছাকাছির মধ্যে বেরোবার চেষ্টা করে থাকি, রবিবারটা করে। বিশেষ করে রবিবার যদি ওয়েদারটা ভালো থাকে না, একটু বেরিয়ে পড়ি। হাজব্যান্ড যদিও অনেক সময় রাজি হয় না, ওনার তো প্রত্যেক দিনই বেরোতে হয়, সেই জন্য রবিবারটা বেরোতে চায় না। তবে এই পরীর বায়নার জন্য একটু বেরোতে হয়। আমারও ভালো লাগে না রবিবারটা ঘরে বসে থাকতে বিকেলটা। আর আজকে একটা নতুন পার্কে চলে এসেছিলাম। এই দিকের রাস্তাটা যদিও আমার চেনা না, তবে হাজব্যান্ডই নিয়ে এলো। উনি তো গাড়ি নিয়ে চারধার ঘুরে বেড়ায়। যাই হোক, এখানে নিয়ে এসেছিলো। এখানে ছোটোখাটো মতন একটা পার্ক ছিল, আর পাশে একটা গণেশ মন্দিরও ছিল। এখানে কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর আমরা আবার চলে গিয়েছিলাম একটুখানি বাজার করতে। যদিও যেখানে বাজার করতে নিয়ে গেছিলো আজ একটু আমাদের সারপ্রাইজ হয়ে গিয়েছিলো পরীর আর আমার জন্য। আমরা জানতাম না এখানে নিয়ে আসবে। তারপর নিয়ে এসেছিলো হাজব্যান্ড, আর আমাদের সারপ্রাইজ দিয়েছিল। স্টার মার্কেটে নিয়ে এসেছিলো। সাধারণত বেশিরভাগ তো আমরা দেখেই থাকো, আমরা ডিমার্টটাতেই যাই। আর শপিং মলে যাওয়া মানেই তো আমাদের মা মেয়ে আর বেরোতে চায় না, সেই জন্যই নিয়ে যেতে চায় না। আর এখানে এসেছিলাম না একটু সবজি নেওয়ার জন্য, আর সবজিটা কেনাকাটি করে নিয়ে তারপরে একটুখানি ভিতরে ঘুরেও নিয়েছি। সবজি কিনতেই অনেকটা সময় চলে গেছে, দেখে দেখে কোনটা নেবো না নেবো। আর একেবারে সারা সপ্তাহের সবজি তো। আর ওই যে আমাদের পরি চলে গেছে ওর পছন্দের জিনিস নিতে। আর এখানে সবজি গ্রসারির সাথে সাথে মাছ মাংস ডিম এইসবও ননভেজের সেকশানটাও ছিল। তবে আমি ওদিকটা যাইনি, আমার যেহেতু সবজিটাই দরকার ছিল আমি সবজিটাই নিয়েছি। আর পরি এখানে ঘুরছিল, পরির পছন্দের জিনিস খুঁজছিল, একটু কালার পেন পেন্সিল যদি পাওয়া যায়। আর এখানে দেখো অনেকটাই কেনাকাটি করে ফেলেছি। আর সন্ধেও বেশ হয়ে গিয়েছে, আবার মনটাও হচ্ছিল বৃষ্টি না এসে যায়, বৃষ্টি এসে গেলে ভিজে যেতে হবে যাওয়ার সময়। ভিড়টা খালি দেখো, খালি প্রচুর ভিড় হয়েছে আজকে সানডে বাজার। চলো পড়ি, চলো। ঘুরতে গিয়ে মজার থেকে সাজা হয়ে গেল। দুটো ব্যাগ নিয়ে হাত কাঁধ সব ব্যথা হয়ে গেল আমার একদম। আর অতটা দূরের রাস্তায় গেছি সেটা আর মাথায় নেই। নেবার সময় তো সবজিপত্র তুলে যাচ্ছি, কার্ডের মধ্যে ভরে যাচ্ছি। ফেরার সময় তখন মনে পড়ছে যে এটা ডিমার্ট নয়, এতটা দূরের রাস্তায় গেছি। আর এতটা দূর থেকে ওই বাইকে করে নিয়ে আসা সত্যি খুব কষ্টকর। পরীকে না নিয়ে গেলে তাহলে অসুবিধে হয় না, মাঝখানে বসে নেওয়া যায়। আর পরীকে সাথে করে নিয়ে গেলে তখন আর দুটো ব্যাগ দুদিকে নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ঘুরতে গিয়ে ওই মানে আনন্দের থেকে কষ্ট বেশি হয়ে গেল। দুটো হাত কাঁধ সব ব্যথা হয়ে গেছে। ফিরে আস্তে আস্তে প্রায় 8:30 মতন বেজে গেছে, আর ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা করছিল এতটা ঘোরাঘুরি করে। আর তার সাথে দেখো চা তো নিয়েছি, চা খেয়েও না আমার মাথা যন্ত্রণা কমছিল না। আবার একটা ট্যাবলেট খেয়ে তারপরে আবার বসে পড়েছি সবজি গোছাতে। এগুলোকেও ফেলে রাখার নয়, এগুলোকে গুছিয়ে তুলতেই হবে আমাকে। সেই জন্য এগুলো গোছাতে থাকি। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের মতামত জানাতেও ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।